এক বিকট শব্দ, আর তারপরে আকাশের বুক চিরে উঠে গেল আগুনের লেলিহান শিখা। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে এই মুহূর্তে ঘটে গেছে এক ভয়াবহ বিপর্যয়। মুহূর্তের মধ্যে পুরো ছারখার হয়ে গেল চারপাশ, আর জখম হলেন অন্তত 20 জন মানুষ। কিন্তু কেন এই আগুন? এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো অপরাধের ছক? ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায়। হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইপলাইন, যা দিয়ে মারাত্মক দাহ্য পদার্থ ন্যাপথা পরিবহন হচ্ছিল, সেখানে আচমকাই আগুন লেগে যায়। সময়টা তখন ভোর 2:45। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ এক বিকট বিস্ফোরণের আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে তারা দেখেন চারপাশ ধোঁয়ায় অন্ধকার এবং পাইপলাইন থেকে গলগল করে আগুন বেরোচ্ছে। আগুন এতটাই দ্রুত ছড়ায় যে ঘটনাস্থলে থাকা এবং আশেপাশের অন্তত 20 জন মানুষ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একের পর এক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের সূত্র অনুযায়ী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের শরীরে সিংহভাগ অংশই পুড়ে গেছে। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এবার আসা যাক এই ঘটনার সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর মোড়ে। প্রাথমিক তদন্তে দমকল এবং পুলিশের অনুমান, এটি কোনো সাধারণ টেকনিক্যাল ফল্ট বা দুর্ঘটনা নয়। প্রাথমিক তদন্তের রিপোর্ট উঠে আসছে এক ভয়ঙ্কর সত্য। গভীর রাতে একদল দুষ্কৃতী ওই পাইপলাইন ফুটো করে ন্যাপথা চুরি করার চেষ্টা করছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, ন্যাপথা অত্যন্ত দাহ্য এবং মূল্যবান রাসায়নিক। কালোবাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক বা স্থানীয় কোনো বড় তেলচোর সিন্ডিকেট এই পাইপলাইনে পাইপ বা ভালভ বসিয়ে ন্যাপথা পাচারের ছক কষেছিল। কিন্তু অসাবধানতাবশত রিফিল করার সময় ঘটে যায় মারাত্মক বিস্ফোরণ, আর যারা চুরি করতে এসেছিল তাদের অনেকেই এই আগুনে গ্রাসে চলে যায়। ভাবা যায়, সামান্য কিছু টাকার লোভের খেসারত দিতে হলো এতগুলো মানুষের জীবন দিয়ে। পুলিশ এখন খতিয়ে দেখছে এই চুরির চক্রের মাথায় কারা রয়েছে। এই অগ্নিকাণ্ডের প্রভাব শুধু ওই এলাকাতেই সীমাবদ্ধ থাকেনি। পাইপলাইনটি রেল লাইনের কাছাকাছি হওয়ায় সুরক্ষার স্বার্থে হলদিয়া এবং দুর্গাচকের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সকালের দিকে অফিস যাত্রী এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। হলদিয়া শিল্পাঞ্চলের লাইফলাইন বলা হয় এই রুটটিকে, তাই ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতিও আশঙ্কা করা হচ্ছে। তবে রেল ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় শিল্প সম্পত্তিগুলোর নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে। চোরদের এই দুঃসাহস আজ 20টি পরিবারের জীবনকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে। প্রশাসন কি পারবে এই ঘটনার পেছনে আসল অপরাধীদের খুঁজে বের করতে? আপনাদের এই বিষয়ে কি মতামত? এই ন্যাপথা চুরির সিন্ডিকেটের পেছনে কাদের হাত থাকতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।